নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ থেকে সাইকেলে ভারত ভ্রমণের 197তম দিন। চণ্ডীগড়ে আজকের দিনটা যে এত সুন্দর হবে সেটা সকালে কিন্তু একদমই বুঝতে পারিনি। সকালে জলখাবার সেরে বেরিয়ে পড়লাম চণ্ডীগড় শহরটা ঘুরে দেখার জন্য। প্রথমেই একটা হোটেল নিয়ে নিলাম। সাইকেল দুটো ভালো করে লক করে জিনিসপত্র রুমে রেখে দিলাম। আর তার আগে মাত্র 20 টাকায় 6টা রুটি, সবজি আর আচার। এত কম দামে এত ভালো খাবার পেয়ে এবার আমাদের গন্তব্য চণ্ডীগড়ের বিখ্যাত সুকনা লেক। সেখানে পৌঁছেই দেখলাম চারপাশে প্রচুর ভিড়, বোটিং চলছে আর পুরো জায়গাটা ফুল গাছপালায় দারুণ সুন্দর। ইলেকট্রিক বাইক ভাড়া করে ঘোরার সুযোগ থাকলেও আমরা ঠিক করলাম আজ টাকা বাঁচিয়ে হেঁটেই ঘুরব। বোটিংয়ের দামও বেশ কিছুটা বেশি, তাই বোটিং না করে লেকের সৌন্দর্য উপভোগ করেই বেরিয়ে পড়লাম। এরপর রওনা দিলাম রক গার্ডেনের দিকে, কিন্তু রক গার্ডেন খুঁজতে গিয়ে আমরা ভুল রাস্তায় চলে গেলাম। আর সেই ভুল পথেই হঠাৎ দেখা পেলাম কয়েকটি হরিণের। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম রক গার্ডেনে। দুজনের টিকিট মাত্র 60 টাকা। ভেতরে ঢোকার পরেই বুঝলাম বাইরে থেকে জায়গাটাকে যতটা ছোট মনে হচ্ছিল, আসলে এটা তার থেকে অনেক অনেক বড়। পাথর দিয়ে তৈরি গুহার মতো রাস্তা, অসংখ্য ভাস্কর্য, জলপ্রপাত। যত ভিতরে যাচ্ছি ততই নতুন কিছু দেখতে পাচ্ছি। আর এরই মধ্যে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। তখন মনে হচ্ছিল এত বড় রক গার্ডেন আজকে কি পুরোটা ঘুরে শেষ করতে পারবো। ঘুরতে ঘুরতে চলে এলাম ডল মিউজিয়ামের কাছে। আয়না আর সুন্দর সুন্দর কাজ দেখে সত্যিই ভালো লাগলো। ভিতরে নানা ধরনের পুতুল। আর দেখতে দেখতে চারপাশটা পুরো অন্ধকার হয়ে গেল। তাই এবার রক গার্ডেন থেকে বেরিয়ে হোটেলের দিকে ফেরার পালা। কিন্তু বেরোনোর পরেই ঘটলো দিনের সবচেয়ে ভালো ঘটনা। হঠাৎ দেখা হয়ে গেল পাঞ্জাবি সিনেমায় অভিনয় করা একজন পরিচিত ভিলেন অভিনেতার সঙ্গে। তার সঙ্গে দেখা হওয়া এবং কিছুটা সময় কথা বলা সত্যি আজকের দিনের দারুণ একটা মুহূর্ত হয়ে থাকলো। এইভাবেই চণ্ডীগড়ে আমাদের আজকের দিনটা শেষ হলো। আর আগামীকাল চণ্ডীগড় ছেড়ে এবার আমাদের যাত্রা শুরু হবে হিমাচল প্রদেশের দিকে। সামনে পাহাড়, নতুন রাস্তা আর নতুন অভিজ্ঞতা। তাই সেই যাত্রার গল্প জানতে অবশ্যই সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।